ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। আজকে আমরা তার 4, 5, 6 এবং 7 নম্বর শ্লোক দর্শন করব। 3 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান বলেছিলেন অর্জুনকে, হে অর্জুন, যিনি আমাকে জন্মরহিত অর্থাৎ আমার যে জন্ম নেই এবং সর্বলোকের মহেশ্বর এবং আমি যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বলোকের মহেশ্বর এটা জানেন, তিনি মানুষের মধ্যে মোহশূন্য হয়ে সর্বপাপ থেকে মুক্ত হন। এখন ভগবান বলছেন 4 নম্বর শ্লোকে, বুদ্ধির জ্ঞান সম্মোহা ক্ষমা সত্যং দমঃ শমঃ সুখং দুঃখং ভবো ভাবো ভয়ম চা ভয়মেব চ। তারপর 5 নম্বরে বলছেন, অহিংসা সমতা তুষ্টিস্তপো দানং যশো যশঃ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক বিদঃ। কি বললেন ভগবান? ভগবান বলছেন, হে অর্জুন, বুদ্ধি, জ্ঞান, কর্তব্য বিষয়ে অব্যাকুলতা, ক্ষমা, সত্য, দম অর্থাৎ ইন্দ্রিয় সংযম, সম অর্থাৎ মনসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, রাগ দেশাদি বিষয়ে সমচিত্ততা, সমস্ত কিছুতে সমভাবাপন্ন এই যে মনোভাব, সন্তোষ, তৃপ্তি, তপস্যা, দান, সম্মান অসম্মান, প্রাণীদের এই সমস্ত ভিন্ন ভিন্ন ভাব আমার থেকেই উৎপন্ন হয়ে থাকে অর্জুন। অর্থাৎ ভগবান বলছেন এই যে বুদ্ধি, আমরা প্রত্যেকটা শ্লোকের অর্থ দেখি, এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ দেখি আমরা এখানে। বুদ্ধি মানে বুদ্ধি, জ্ঞানম জ্ঞান, অসংমোহ ও বেকুলতা, কর্তব্য বিষয়ে অনীহা, না কাজ করব না এরকম হয়ে পড়ে থাকা, অব্যাকুলতা বলে এটাকে। হ্যাঁ, বেকুলতা থাকলে কার্যের সিদ্ধি হবে, কিন্তু অব্যাকুলতা থাকলে কার্যের সিদ্ধি হবে না। তো সেই যে অব্যাকুলতার ভাব, ক্ষমা ক্ষমা সত্যং দমঃ ইন্দ্রিয় সংযম, সমঃ চিত্ত সংযম, সুখম দুঃখম ভবঃ, সুখ দুঃখ উৎপত্তি, অভাবঃ বিনাশ, ভয়ম ভয়, অভয়ংশ্চ এবং অভয়, অহিংসা, সমতা সব কিছুতে সমভাবাপন্ন এই যে ভাব, তুষ্টি তপস্যা, দানম দান, সম্মান যশঃ অযশঃ অসম্মান, ভূতানাং প্রাণীদের এই যে সমস্ত ভাব, পৃথক বিদা বিভিন্ন বিভিন্ন যে ভাবসমূহ মত্তা এব আমার থেকেই উৎপন্ন হয়, ভবন্তি এই জীবের সমস্ত ভাব ভগবানের থেকেই আসে, ভগবানের থেকেই উৎপন্ন হয়। তারপর 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মহর্ষয়ঃ সপ্ত পূর্বে চত্বারা মানবস্তথা মদ্ভাবা মানসা জাতা येषां লোক ইমাহ প্রজাঃ। আরও কি, ভৃগু সহ সপ্ত মহর্ষি, আবার তাদের পূর্ববর্তী 4 জন মহর্ষি, ব্রহ্মার 4 মানসপুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এরা এবং স্বয়ম্ভুবাদী মনুগণ, যত মনু আছেন, এরা সবাই আমার মানসজাত, আমার মন থেকে উৎপন্ন, আমার ইচ্ছার থেকে উৎপন্ন, আমি ইচ্ছা করেছি এরা উৎপন্ন হয়ে গেছে, এবং আমার জ্ঞান ঐশ্বর্য শক্তি সম্পন্ন এরা। জগতের সকল প্রজা তাদের থেকেই উৎপন্ন হয়েছে। এই যে সপ্তঋষি, মনু ইত্যাদি, এদের থেকেই সমস্ত প্রজা ইত্যাদি সমস্ত যে মানুষ তারা উৎপন্ন হয়েছে। ভগবান বলছেন এই যে শ্লোকের অর্থগুলো কি? সপ্ত মহর্ষয়ঃ, সপ্তঋষি কে? মরীচি, আঙ্গিরস, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, এদেরকে বলা হয় সপ্তঋষি। বা কেউ বলেন ভৃগু, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, এদেরকেও বলা হয় সপ্তঋষি। তো এই যে মহর্ষয়ঃ সপ্ত মহর্ষয় পূর্বে চত্বার, তার আগে আরও 4 জন। তার আগে 4 জনকে ওই ব্রহ্মার মানসপুত্র, ব্রহ্মার মন থেকে প্রথম উৎপন্ন হয়েছে যে 4 জন ঋষি, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা
মনাবস্তথা এবং মনুরা, যত মনু আছেন স্বয়ম্ভুব ইত্যাদি মনুরা, এরাও ভগবানের থেকে ভগবান ব্রহ্মার থেকে উৎপন্ন হয়েছিলেন একজন প্রথম পুরুষ, প্রথম মানুষ মনু এবং তার পত্নী শতরূপা। ভাগবতে এসবের কাহিনী আছে। তো সেই বলছেন যে মনু, ভগবান বলছেন মদ ভাবা তথা মনব মদ ভাবা, মানে আমার প্রভাব সম্পন্ন বা আমার থেকে উৎপন্ন, মানসা জাতা, এরা আমার প্রভাব সম্পন্ন, আমার বিশেষ বিভূতি সম্পন্ন এরা। মানসা জাতা, আমার সংকল্প থেকে উদ্ভূত। লোকে মানে এই জগতে, ইমাহা এই সব, এসাম প্রজাহা তাদেরই সন্তান সন্ততি, এই মনু এই ঋষিদেরই সন্তান আমরা তাদেরই সন্তান সন্ততি, ভগবান বলছেন। তারপর 7 নম্বর শ্লোকে বলছেন এতাং বিভূতিং যোগাঞ্চ মম ইয়ো বেত্তি তত্ত্বতঃ সো বিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। যিনি আমার এই বিভূতি, মানে এই যে ভৃগু মনু ইত্যাদি সপ্তঋষি ইত্যাদি আমার থেকে সমস্ত বুদ্ধি জ্ঞান ক্ষমা সত্য যশ অযশী সমস্ত কিছু আমার থেকেই আসছে, এই মহর্ষিরা আমার থেকে এসেছে, আমার থেকে যিনি এই আমার সমস্ত বিভূতি এবং যোগৈশ্বর্য যথার্থরূপে জানেন, আমার ঐশ্বর্য যথার্থরূপে জানেন, তিনি আমার ভক্তি লক্ষণে স্থির যোগ লাভ করেন। তিনি আমার ভক্তিতে আমার অচলা ভক্তি লাভ করেন এবং আমাতে এই সমাহিত চিত্ত হন, তাতে সংশয় নেই। এখন আমরা এই 7 নম্বর শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ দেখব। বলছেন ভগবান ইহা মম এতাং বিভূতিং যোগাঞ্চা, যিনি আমার এই সব বিভূতি এবং যোগৈশ্বর্য তত্ত্বতঃ যথার্থরূপে বেত্তি মানে জানেন, সা অবিকম্পেন যোগেনা, তিনি নিশ্চলা যোগের দ্বারা যুজ্যতে আমাতে যুক্ত হন, অত্র না সংশয়, এতে কোনো সংশয় নেই। যিনি ভগবানের বিভূতি এবং যোগৈশ্বর্য সম্পর্কে জানতে পেরেছেন, তিনি একনিষ্ঠভাবে ভগবানের ভক্তিতে রত হন, ভগবানের ভক্তি যোগে স অবিকম্পেন যোগেনা, ও অবিচলিতভাবে ভগবানের ভক্তি যোগে তিনি যুক্ত হন। এইভাবে আমরা দেখলাম এই 4টে শ্লোক। আবার আমরা দেখছি 4টে শ্লোক। বুদ্ধির জ্ঞান সম্মোহা ক্ষমা সত্যং দমঃ শমঃ সুখং দুঃখং ভবো ভাবো ভয়ঞ্চা ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টিস্তপো দানং যশো যশঃ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথগবিদঃ। বুদ্ধি জ্ঞান কর্তব্য বিষয়ে অব্যাকুলতা, ক্ষমা সত্য দম সম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা রাগ দেশাদি বিষয়ে সমচিত্ততা সন্তোষ তপস্যা দান যশ অযশ, প্রাণীদের এই সমস্ত ভিন্ন ভিন্ন ভাব আমা থেকেই উৎপন্ন হয়ে থাকে। মহর্ষয়ঃ সপ্ত পূর্বে চত্বার মনবস্তথা মদ্ভাবা মানসা জাতা येषां লোক ইমাঃ প্রজাঃ। ভৃগু প্রভৃতি সপ্ত মহর্ষি, তাদের পূর্ববর্তী 4 জন মহর্ষি এবং স্বয়ম্ভুবাদী মনুগণ, এরা সবাই আমার মানসজাত এবং আমার জ্ঞান ঐশ্বর্য শক্তি সম্পন্ন জগতের সকল প্রজা সকল মনুষ্যগণ তাদের থেকেই উৎপন্ন হয়েছেন, তাদেরই তারা বংশধর। এতাং বিভূতিং যোগাঞ্চ মম ইয়ো বেত্তি তত্ত্বতঃ সো বিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। যিনি আমার এই বিভূতি অর্থাৎ ভৃগু মহর্ষি মনু আদি ইত্যাদি এবং যোগৈশ্বর্য যথার্থরূপে জানেন, তিনি মদভক্তি লক্ষণ স্থির যোগ লাভ করেন, অর্থাৎ আমার ভক্তিতে আমাতে অচলা ভক্তি লাভ করেন এবং আমাতেই সমাহিত চিত্ত হন, তাতে সংশয় নেই। হরে কৃষ্ণ।